আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অনেকেই একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে এক জোড়া একটা খাঁচাতে কত জোড়া ঘুঘু পাখি পালন করা যায়। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা ভালোভাবে একটু দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে 3টা 4টা মিলে দিচ্ছে। এখানে কিন্তু ডিম রয়েছে, এখানে 9 পিস ডিম আছে। এই যে দেখেন, ডিম আর আটতেছে না, এই যে নিচে ফালাই দিছে ডিম। আমি একটু দেখাই ভালোভাবে। এই যে দেখেন, এই ডিম, এই যে ডিম, এখানে পুরো পাতিল ভর্তি কিন্তু ডিম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, হয়তো অনেকে বিশ্বাস করবেন না, এই যে দেখাই, এই যে ডিম, এই যে দেখেন ডিম। তো পাতিলে আমি 9 পিস গুনছি, এখন কত পিস আছে বলতে পারি না শিওরভাবে, কেননা এখানে ছয়টা রয়েছে ফিমেল এবং 2টা হইলো মেল। তো এই কারণে ডিমের সংখ্যাটা একটু বেশি। তো একসাথে আপনারা যদি চান, এই যে আমার এটা 36x16x34 আমার খাঁচার সাইজটা আর কি। তো এই খাঁচাতে আমি 8 পিস অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি পালন করতেছি অনায়াসে, কোনো সমস্যা হচ্ছে না। নিয়মিত আমি বাচ্চা পাচ্ছি, মাঝে মাঝে হয়তো একটা অথবা একটা 2টা বাচ্চা একটু সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে মাঝে মাঝে আমি যখন একটু খাবার দিতে লেট করি অথবা বিভিন্ন জায়গায় চলে যাই, তো খাবারের কারণে একটু সমস্যা হয়ে যায়। বাচ্চা মাঝে মাঝে দেখি একটা 2টা বাচ্চা একটু মারা যায়। তো এছাড়া আমার এখানে কোনো সমস্যা দেখতেছি না। চাইলে আপনারা খাঁচাটা একটু এই সাইজের, যদি 16x36 এই সাইজের খাঁচা হয়, তাহলে অনায়াসে আপনারা 4 থেকে 5 জোড়া পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটা হলো সবচেয়ে নম্রভদ্র, আমি বলি যে সবচেয়ে নম্রভদ্র যে পাখির তালিকা, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। তো চাইলে আপনারা এটা পালন করতে পারেন। এই যে দেখেন, ডিমগুলো দেখা যায়। আমি কিন্তু ফাঁকে ফাঁকে আপনাদেরকে ডিমগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এই যে দিক দিয়ে তাকাই শুধু ডিম। এই যে দেখেন ডিম, যে দিক দিয়ে তাকাই ডিম দেখা যায়, ডিম। এই যে দেখেন, যেখানে তাকাইবেন ডিম। তো আমি কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে দেখি নাই যে ডিম আসলে কি পরিমাণ পারছে। এই যে দেখেন, এই যে নিচে একটা ফুটে আছে, ওটা তো দেখাইলাম। তো যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন। আর যদি নতুন পাখি পালন করতে চান, অবশ্যই আপনারা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দিয়ে শুরু করবেন, কেননা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির রোগবালাই নেই বললেই চলে। আমার কাছে এই পর্যন্ত একটা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি মারা যায়নি। সবসময় আমি নিয়মিত ডিম বাচ্চা পাইতেছি। এই যে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, অনেকে ভাববেন যে আমি হয়তো সাদা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি ক্রয় করেছি। না, আমি এক জোড়া ঘুঘু পাখি ক্রয় করেছি, সেটা হচ্ছে গ্রে কালার। এগুলো সম্পূর্ণ আমার ওইখান থেকে আসা বাচ্চা। এই যে 8 পিস দেখতেছেন, এগুলো সম্পূর্ণ আমার ওই জোড়া থেকে আসা। কোন জোড়া আমি একটু দেখাচ্ছি কোন জোড়াটা থেকে আসা। এই যে দেখেন, আমার এখানে সর্বপ্রথম যে জোড়াটা আমি কিনেছি, এই জোড়াটা এখানে আছে। এই যে দেখেন বসে আছে, এগুলো বাচ্চা নিয়ে বসে আছে। এই যে বাচ্চা নিয়ে বসে আছে এখানে। এই যে দেখেন, এই জোড়া থেকে আমার সম্পূর্ণ জোড়াটা আসা। এই যে এখানে 1 জোড়া, এখানে 4 জোড়া, এছাড়া আমার আরও 4-5 জোড়া বিক্রি হয়েছে। এই যে এখনও কিন্তু বাচ্চা নিয়ে বসে আছে, যখন একটু বড় হবে এটা আবার চলে আসবে এখানে। এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চা নিয়ে বসে আছে। এই যে ডিম, এই যে ডিমের খোসা দেখেন, এই যে ডিমের খোসাগুলো দেখা যায়। এই যে ডিমের খোসা, এই তো আপনারা যারা পাখি পালন করে স্বাবলম্বী হতে চান, অবশ্যই চেষ্টা করবেন অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি দিয়ে শুরু করার জন্য, কারণ এই পাখিটার মধ্যে তেমন একটা রোগ বালাই নেই। অনায়াসে আপনারা পালন করতে পারেন, নির্ভয়ে পালন করতে পারেন। আর শুরুটা করবেন অবশ্যই রানিং পাখি দিয়ে, কারণ রানিং পাখি দিয়ে আপনি যখন শুরু করবেন, পরের মাস থেকে আপনি একটা প্রফিট পাওয়া শুরু করবেন। কেননা আপনার যদি 5 জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি ক্রয় করেন, 5 জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি আপনার খাবার খাবে প্রত্যেক মাসে 300 থেকে 350 টাকার। তো দেখা গেছে 5 জোড়া ঘুঘু পাখি থেকে যদি 4 জোড়াও আসে, আমি ধরলাম যে 1 জোড়া মিস হবে, তো অনায়াসে আপনি 2000 টাকা পেয়ে যাবেন। তো প্রথম মাস থেকে কিন্তু আপনি চাইলে 1600 টাকা করে ইনকাম করতে পারবেন মাত্র 5 জোড়া থেকে। তো অবশ্যই চেষ্টা করবেন, যারা পাখি পালন করতে চান ঘুঘু পাখি দিয়ে শুরু করবেন, আশা করি ভালো একটা ফলাফল পাবেন।